তো গাইস আমি এইমাত্র আসলাম ডিউটি থেকে, এই তো রুমে ঢুকলাম মাত্র, এখনো ড্রেস ফ্রেস কিছু চেঞ্জ করিনি। তো সবার ফার্স্টে আমাকে হতে হবে ফ্রেশ। আর আজকে আমি বাড়ি ফেরার পথে মানে হোস্টেল ফেরার পথে আমি নিয়ে এসেছিলাম গাজর। তো গাজরগুলোকে রেখে আমি সবার ফার্স্টে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হতে হতে আমি তোমাদের বলি এখন মোটামুটি বাজে রাত্রি 10টা 40 কি 50 এরকম হবে। আর এত রাতে আমি কী সব করছি তোমরা দেখো। তো ফ্রেশ হয়ে সবার ফার্স্টে গাজরগুলোকে ফ্রিজে রেখে দিলাম, তারপর আমি ব্রাশ করে নিলাম। একদম না নিচের কাজগুলো কমপ্লিট করে তারপরে ওপরে উঠলে ঠিক আছে, নাহলে না এই বারবার সিঁড়ি বেয়ে ওপরে ওঠো আবার নামো ওঠো নামো, একদম বিরক্ত লাগে। তো আমি সবার ফার্স্টে ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে নিয়ে আমি একদম ওপরে উঠে গেছি। এই দেখো প্রথমে এসেই আমি টুক করে একদম মানে আমার জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, তারপরে আমি আমার স্কিন কেয়ার করবো। এটা তোমাদের অনেকটা স্যাটিসফাই লাগবে মনে হচ্ছে আমার ভিডিওটা, তোমরা দেখো তোমাদের কেমন লাগে আমাকে জানিও। তো সবার ফার্স্টে আমি খেয়ে নিচ্ছি অনেকগুলো জল, তার ফল সেটা যেটা হবে সেটাও আমাকে মানে আর কি করতেই হবে, তো সেটা কোনো ব্যাপার না। তো তারপর আমি আমার যে হেয়ারস্টাইল করা ছিল সেটা আমি খুলে নিলাম, খুলে নিয়ে আমি হেয়ারটাকে ভালোভাবে খুলে আঁচড়ে তারপর আমি হেয়ারটাকে বেঁধে নেব। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা। তারপর দেখো আমার মনে হচ্ছে এখানে আমার কিছু একটা মিসিং। তো হ্যাঁ, গান লাগানো মিসিং আছে। আমি মিউজিক ছাড়া কাজ করলে সেই ভাইবটা তো আসে না না। তো সবার ফার্স্টেই আগে মিউজিক লাগিয়ে নিলাম। আমার অ্যালবামে যা ছিল সেটাই লাগিয়েছি, কারণ আমার হোস্টেলে সেরকম কোনো নেটওয়ার্কই পায় না। তো অ্যালবাম অনুযায়ী মানে যেটার পর সেভ করা আছে সেরকমই আসবে। হয়তো এরকম একটা ডিজে সং শোনার পরে একটা স্যাড সং চলে আসলো, আবার একটা স্যাড সং শোনার পরে একটা মানে রোমান্টিক সং চলে আসলো। যাই হোক, যেটাই আসুক আমাকে সেটাই এখন শুনতে হবে, বাট মিউজিক শুনতে হবে। তো এরপরে শুরু করছি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। তো নাইট টাইমে আমি আমার স্কিনটাকে খুব বেশি হেভি করি না, কেননা আমার অয়েলি স্কিন, সেজন্য। তো সবার ফার্স্টে আমি ডামডকের এই টোনারটা ইউজ করে নিলাম। এই টোনারটা ইউজ করে আমি 5 মিনিট মতো ওয়েট করি যাতে এটা ভালোভাবে স্কিনে অ্যাবসর্ব হয়ে যায়। তো ততক্ষণ পর্যন্ত হয় আমি বডি লোশন লাগাই বা কিছু করি, মানে অন্য দিন যা যা করি। আজকে তোমাদের দেখানোর জন্য তো সব কিছু একটু আলাদাভাবে করবই, সেটা ব্যাপার নয়, তবে অন্যদিন করি আর কি। তো তারপর আমি লাগিয়ে নিচ্ছি এখানে ডামডকের একটা নাইট ক্রিম। তো কি নাইট ক্রিম সেটাও আমি তোমাদের সাথে ক্লোজ শট একটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। তো নাইট ক্রিমটা ইউজ করার পরেও আমি কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করার পর তারপর আমি ইউজ করব আমার বডি লোশন। তো যেমনটা বললাম ফাইল ম্যানেজার অনুযায়ী আমার গান চলছিল, তো একটু আগেই শুনলে আলাদা একটা সং মানে চলছিল, এরপরে চলছে হচ্ছে, শুনতেই পাচ্ছ তোমরা, দেখো তাহলে বুঝতেই পারছো আমার ফাইলটা কীরকমভাবে সাজানো। তারপর আমি ইউজ করছি ডামডকের একটা বডি লোশন, এটা 1.5% কোজিক অ্যাসিড। আমি চাই আমার স্কিন কেয়ারে কোজিক অ্যাসিডটা থাকুক, কারণ আমার অয়েলি স্কিন তো, আর কোজিক অ্যাসিডটা খুব হেল্প করে তো পিম্পল রিডিউসের জন্য আর একটু ব্রাইটেনিংয়ের জন্য। তো আমি সেই জন্য কোজিক অ্যাসিডটা চাই যে আমার নাইট টাইম স্কিন কেয়ারে অন্ততপক্ষে কোজিক অ্যাসিডটা থাকুক। তো আমি বডি লোশনটা ইউজ করার পর ইউজ করে নিচ্ছি এখানে ল্যাকমির একটা লিপ বাম। ইয়াস, আমি জানি না কেন আমি ভয়েস ওভার দেওয়ার সময় সব কিছু ভুলে যাই। অন্য টাইমে তো আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, যখন আমি ভয়েস ওভার দিই তখন আমার জানি না কেন কোত্থেকে মানে বাকরুদ্ধ হয়ে যাই আমি। তারপর আমি এখানে আমার বেডটা রেডি করে নিচ্ছি, আর এই তো এখন আমাকে বলতে হবে টাটা। তো ব্যাপার হচ্ছে কি আজকে রুমে কেউ নেই, এই প্রথম হোস্টেলে আসার পর আমি রুমে একা একা। তো একা একা কি করব সেই ভাবতে ভাবতে আমি ভাবলাম একটু ভাইব নেওয়া যাক, চলো একটু হরর মুভি দেখা যাক। তারপর যেরকম ভাবনা সেরকম কাজ। তো এই সামান্য ছোট একটা লাইটটা জ্বালিয়ে আমি এখানে বসে গেছি হরর মুভি দেখতে। আর তোমরা কি ভাবলে আমি পুরো মুভিটা দেখেছি? না না বাবা, অত বুকে পাটা নেই, কিছুটা দেখার পরেই আমার ভয় লাগছিল। Father.
किसी का खून हुआ है, लेकिन मैंने वो जानबूझकर नहीं किया था। वो एक एक्सीडेंट था, एक भयानक हादसा। फादर, मुझे लगता है कि वो शायद जिंदा है और मुझे जान से मारना चाहता है। घबराओ नहीं तानिया। आपको मेरा नाम कैसे मालूम? क्योंकि मैं जिंदा हूँ। নাও আমি এবারে ফ্রিতে একটু মুভিও তোমাদের দেখিয়ে দিলাম, জাস্ট জোকস অ্যাপার্ট। ওকে, তো এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর শোনো শোনো, হ্যাঁ মুভিটা কিন্তু দারুণ ছিল, একদম ফাটাফাটি, মানে যতটা দেখেছি আর কি। গুড নাইট এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং।